দুর্ভাগ্যভাবে আমার জন্মটা মগের মুল্লুকে হয়েছে। আমি মগের মুল্লুকের মানুষ। এই দেশটা একসময় মগের মুল্লুক ছিল। মগের মুল্লুক থেকে আমরা মনে করেছিলাম মানে চাটিগাছ, চট্টগ্রাম, অনেক কিছু। ভেরি আনফর্চুনেটলি যারা এখন এই ট্যারিফটা যারা করেছেন তারা মনে করেছেন যে মগের মুল্লুকের মানুষের উপরে আমরা চাপিয়ে দিলাম, ওদের কোনো কথার কোনো দাম নাই। এটা কিন্তু হতে পারবে না। ৫৭ টাকার একজন ট্রাক ড্রাইভার কিংবা ট্রেইলার অপারেটরের ড্রাইভার ২৩০ টাকা দেবে। ৪০০ গুণ বাড়ানো হয়েছে। পত্রিকায় দেওয়ার সময় বললো ৪১% বাড়ানো হলো। তো এটা কি বাটপারি নাকি জোচ্চুরি, কোনটা? আমরা কি মানুষ? আর দিতে হবে কেন? আপনি ইম্পোর্টার ট্যাক্স দিল, এক্সপোর্টার তার পয়সা দিল, রিভার ডিউস দিল, ল্যান্ডিং দিল, সব দিল। আপনি এসে ঠিক করলেন তো আমার মালটা নিয়ে যায় ২৩০ টাকা। ভাই, আমার ড্রাইভার যখন এখানে আসছে সে তো ফ্রি খাবে, তো ড্রাইভারে কি পয়সা দিয়ে খাইতে হবে নাকি রে ভাই? এটা কোন ধরনের কথা? ড্রাইভার পয়সা দেবে কেন বলেন না? এটা কোন সমাজে আছে? গাড়ি যখন যায় কর্ণফুলী ব্রিজ দিয়ে কিংবা কোনো ব্রিজ দিয়ে, গাড়ির জন্য পয়সা দিই, ড্রাইভারের জন্য পয়সা আছে নাকি কোনো ভাই? গেট পাস কি ড্রাইভারের জন্য হতে পারে? এটা কি কোনো সভ্য সমাজে আছে? আমি অনেক পুরনো ব্যবসায়ীদেরকে দেখতেছি, এক সময় গেট পাস ছিল 50 পয়সা, মনে আছে কিনা মনে নাই। আমরা যারা পোর্টে ঢুকতাম গেট পাস ছিল 50 পয়সা। সেই 50 পয়সা ২৩০ টাকা করবেন। আমরা আসলেই মগের মূল্যকে আছি। এই ধরনের কোনো অন্যায্য দাবি ৭০০% পর্যন্ত বাড়িয়েছে। 4 টাইম, 5 টাইম, 6 টাইম, 7 টাইম পর্যন্ত বাড়ানো হয়েছে। পেনাল্টি আপনি বললেন কি স্টোর রেন্ট, এটা নতুন একটা শুরু হলো গত 10 বছর থেকে। স্টোর রেন্ট কি? আপনি ইম্পোর্ট করলেন, কাস্টম আপনার কোনো কারণে অ্যাসেসমেন্ট করতে পারলো না, কাস্টমসের এসআই করা লক নাই, কাজ করতেছে না, তো আপনি ওটার জন্য পেনাল্টি দেবেন কেন? আপনি কাস্টম অফিসাররা আন্দোলন করেছেন, আমি এটার পক্ষে বিপক্ষে কোনটাতে না, এটা আপনার ব্যাপার, আপনার এমপ্লয়ি কেন করছেন? তো ওটার জন্য যে আপনি মাল ডিসচার্জ করতে পারি নাই, আমার কি স্টুডেন্ট বাদ দিয়েছেন আপনি? কে বলবে? এমন সময় এই কাজটা করলেন, আমাদের বিজ্ঞ যারা এই কাজটা করছেন ওনারা এমন সময় কাজটা করলেন যখন দেখলেন এফবিসিসিআই নাই, চিরং চেম্বার নাই, বিজিএমইতে যখন প্রশাসক, তখন এই কাজটা করছেন। আমরা কিন্তু এটা হতে দেব না, আন্ডার এনি সার্কামস্টেন্সে এটা কিন্তু হতে দেব না, দেব না, দেব না। হ্যাঁ, আমরা বিদেশি অপারেটরের বিপক্ষে না, যে কোনো বিদেশি অপারেটরকে দেন আপনি এক্সেলেন্স বাড়ানোর জন্য, এক্সপার্টাইজ বাড়ানোর জন্য, আমরা পক্ষে আছি। কিন্তু চিরং পোর্টের ট্যারিফ বাড়িয়ে বিদেশি অপারেটর হবে না, নাম্বার 1। আরেকটা ব্যাপার হলো কি, আপনি ট্যারিফ বাড়াবেন তাও রাজি আছি, সবার সাথে বসেন, কোন জায়গায় ট্যারিফ বাড়াতে হবে ঠিক করেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন। আমাদের অনেকগুলো ট্যারিফ আছে যেখানে চেঞ্জ করা দরকার আছে। হ্যাঁ, যুগের পরিবর্তনে বাড়ান, কিন্তু আপনি যে বললেন যে কি ৭৬ সালে বাড়াইছি, ৮৬ সালে বাড়াইছি, আর ২০২৫ সালে বাড়ালাম, কথাটা সত্য না। তখন ডলারের দাম ছিল ৩০ টাকা, এখন ১২২ টাকা। এই কথাগুলি বারবার বলতেছি, কেউ শুনে না, কেউ উত্তর দেয় না। আসলে এই নৌ পরিবহন টোটাল সেক্টরটাতে দেখলাম মানুষকে কেউ মানুষ মনে করে না। এই ভাবনাটার থেকে দূর দিতে হবে। এখানে নৌ পরিবহন বলেন আর একটা পরিবহন বলেন, যেই পরিবহনেই বলেন, আপনারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীর মতো বিহেভ করেন, এবং আমরা যারা কাস্টমার, আমরা যারা সেবা নেই, আমাদের সাথে প্রপার বিহেভটা করেন। আমি আর বেশি কিছু বলবো না। আগামী দিনে কোনো কারণে যদি চট্টগ্রাম বন্দর বন্ধ হয়, যারা এটা করছে তারা সবাই দায়ী থাকবে, আমরা কেউ দায়ী থাকবো না এটার জন্য। বাট কঠিন কোনো ব্যাপারের জন্য আমাদেরকে ঠেলে দিবেন না দয়া করে।